হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2026 মাধ্যমিক তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য যে ভৌতবিজ্ঞানের 1 নম্বর স্কুল রয়েছে আরামবাগ গার্লস হাই স্কুল, গার্লস হাই এইচএস স্কুল, পেজ নাম্বার হচ্ছে 178। তো এই প্রশ্নপত্রের আমরা গ্রুপ এ এবং গ্রুপ বি এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, একের দাগের প্রশ্ন বলছে যে এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 44.8 লিটার, ওই গ্যাসের বাষ্প ঘনত্ব মানে ডি ডি বলে দেওয়া আছে কত, 7 হলে গ্যাসটির ভর কত, মানে এম কত। তো আমাদের প্রথমে জানতে হবে সম্পর্কটা কি, আণবিক ভরের সঙ্গে বাষ্প ঘনত্বের এম ইজ ইকুয়াল টু ডি। এম মানে হচ্ছে আণবিক ভর আর ডি মানে হচ্ছে কি, বাষ্প ঘনত্ব। তাহলে আমরা এটাও জানি, যেখানে বলে দেওয়া আছে, দেখো কত দেওয়া আছে, 40.8 লিটার গ্যাসের আয়তন। এম সমান জানি আমরা 22.4 লিটার, তাহলে এটা ঘুরিয়ে লিখবো, 22.4 লিটার সমান হচ্ছে এম। তাহলে 1 লিটার সমান কত, এম বাই 22.4, আর 40.8 মানে লিটার মানে কত, এম ইন্টু 40.8 বাই 22.4, কাটাকাটি করলে 2m হবে। তাহলে এখানে আমরা উভয় পক্ষে 2 দিয়ে গুণ করবো, তাহলে এটা কত হবে 2m, এটা 2 দুগুণে 4d। তাহলে এখানে 2m এর ভ্যালু বের করতে হবে, 4 মানে 4, d মানে 7 বলা আছে, প্রদত্ত দেখো দেওয়া রয়েছে 4, ডি মানে হচ্ছে 7, তাহলে 4 28, উত্তর হবে কত, 28 গ্রাম, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন, আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবেতাঙ্কের মান কত, 0। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে দেখবে। নেক্সট প্রশ্ন বলছে 3 ওহম মানে 6টি রোধের সমান্তরাল সময় যোগ করলে তুল্য রোধ হবে। তার মানে আমাদেরকে 6টা রোধকে যোগ করতে হবে সমান্তরাল সময়। তার মানে 1-3 যুক্ত 1-3 যুক্ত 1-3 যুক্ত 1-3, 1 2 3 4 5 আর একটা 6টা। তার লসাগু কিন্তু কত হবে, 3ই হবে। তাহলে সবগুলো যোগ হবে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, 1 2 3 4 5 6, তাহলে 6 হলো, 6/3, 6 দুগুণে 3 দুগুণে 6, তাহলে 2 ওহম। উত্তর কত, 2 ওহম। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, একটি বদ্ধ কুণ্ডলীর এন মেরুকে কাছে নিয়ে এলে কুণ্ডলীর নিকটবর্তী প্রান্ত সৃষ্টি হবে, এটা এন মেরু। অপশন নাম্বার বি, নাইট্রোলিয়াম হলো কি, সঠিক উত্তর হবে অপশন, এটাও স্টার মার্ক প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে দেখবে। CaCN2 প্লাস সি, কার্বন। নেক্সট প্রশ্ন, সক্রিয় তড়িৎদ্বার হলো কি, তামা। অপশন নাম্বার এ। লোহায় মরচে গঠিত হলে কোন আয়নটি উৎপন্ন হয়, Fe3+। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। এরপর তোমাদের প্রথমে গ্রুপ এর প্রশ্নগুলো গেল, এবার হচ্ছে গ্রুপ বি এর প্রশ্ন দেখব। দেখার একটা বলছে 3 মোল অক্সিজেন অণু কত মোল ওজন অণুর সমান। দেখো, অক্সিজেন মানে হচ্ছে O2 আর ওজন মানে হচ্ছে O3। তাহলে এখানে বলেছে কত মোল, এখানে বলেছে 3 মোল অক্সিজেন, 3 মোল অক্সিজেন, তাহলে মোট কত হলো, 3 দুগুণে 6 অক্সিজেন। তাহলে এখানে কত আছে, 3 আছে, তা কত বসাবো, 2, তাই সমান হবে। তাহলে কম মোল, 2 মোল, 2 মোল ওজন অণু সমান। তাহলে উত্তরটা কি হবে, 2 মোল। কি লিখবে, 2 মোল। নেক্সট প্রশ্ন অথবা রয়েছে মোল কিসের একক, এটা লিখবে পদার্থের পরিমাণের একক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে সেলসিয়াস স্কেলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান 11.2 ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস হলে ফার্নেস স্কেলে তার মান কত হবে, উত্তরটা হবে 6.2 ইন্টু 10⁻5। কি হবে, সেমি ইনভার্স, প্রথমে ক্যালোরি ইনভার্স, এরপর হবে সেমি ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, আর সেকেন্ড ইনভার্স। আবার বলছি, লিখে নাও একটু তোমরা, 6.2 ইন্টু 10⁻⁵ ক্যালোরি ইনভার্স
সেমি ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স আর সেকেন্ড ইনভার্স। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কোন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের কত গুণ হয়? এটা উত্তর হবে 3 গুণ। 3 গুণ হয়। নেক্সট প্রশ্ন সিজিএস পদ্ধতি তাপ পরিবাহী একক কি? এটা হবে ক্যালোরি, ইনভার্স, সেমি ইনভার্স আর হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, সেকেন্ড ইনভার্স। এটা শুধু কিন্তু এটা উত্তরটা এখন ভুল হলো। এটা এককটা কি হবে? ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস হবে আগেরটা। নেক্সট প্রশ্ন বলছে লেঞ্জের সূত্রের মধ্যে কাদের মধ্যে সম্পর্কিত? লিখবে, উত্তরটা লিখবে, বলে দিচ্ছি শুনে নাও। আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক এবং চুম্বকীয় প্রবাহের পরিবর্তনের মধ্যে। আবার বলছি, লিখে নাও, শুনে নাও। আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক এবং চুম্বকীয় প্রবাহের পরিবর্তনের মধ্যে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, নাইক্রোম তারের বৈশিষ্ট্য কি? রোধ বেশি হয়। নাইক্রোম তারের রোধ বেশি হয়। নেক্সট প্রশ্ন বলছে লেখচিত্র, প্রদত্ত লেখচিত্রটি কোন জাতীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? এটা হবে অর্ধ পরিবাহী ক্ষেত্রে। কি লিখবে? অর্ধ পরিবাহীর ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তর হবে অক্সিজেন। নেক্সট প্রশ্ন বলছে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটির নাম কি? এটাও হবে অক্সিজেন, O2। আম্লিক বলছে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটে জলীয় দ্রবণে H2S গ্যাস রান্না করলে বর্ণ কি পরিবর্তন হবে? সবুজ হবে। নেক্সট প্রশ্ন বলছে ZnO জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়? সমিতির সমীকরণ সহ লেখো। উত্তর তোমার লিখবে, দেখে নাও। ZnO প্লাস কার্বন মানে হচ্ছে Zn প্লাস CO, আবার ZnO প্লাস CO, এটা হবে কি Zn প্লাস CO2।